নমস্কার, নয়ন কিচেনে অনেক দিন পরে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এত গরম পড়েছে তার জন্য এখানে দেখতেই পাচ্ছ বাটা মাছ। তো আমি বানাবো বাটা মাছের পাতলা ঝোল কলা আলু দিয়ে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই গরমের দিনে পাতলা ঝোলই ঠিক আছে। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, বাটা মাছ নামিয়ে নিচ্ছি। এখানে কলা আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। মাছ তো ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল রয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু কেটে দিয়েছি মুখটা। এখানে দিয়ে দিচ্ছি কলা আলু। এখানে কলা আলুটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে। আপনারা ভাবছেন প্রথমেই লঙ্কা দিয়েছি ঝাঁঝ উঠবে, কিন্তু প্রথমেই কাঁচা লঙ্কা দিলে লঙ্কার একটা গন্ধ থাকে, আর খেতে গন্ধটা ভালোই লাগে খাওয়ার সময়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো। খুব সহজ রান্না, অল্প মশলাতে। এখানে মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি, কষানো হবে, মশলাটাও সিদ্ধটাও হয়ে যাবে। চাপাটা নামিয়ে নিচ্ছি। এখানে কষানো হয়ে গেছে মশলাটা, সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। কলা আলু কষানোর সময় সবজিটা যদি ঠিকঠাক সিদ্ধ হয়ে যায়, খুব অল্প ঝোলের মাছটা দিয়ে নামিয়ে নিলে সেই তরকারির টেস্টটা ভালোই হয়। জল বেশি দিয়ে ফুটালে ঝোলটা পানসা হয়ে যায়। এখানে আমার কষানো হয়ে গেছে, এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু এটা কলা পাতলা ঝোল হবে, তার জন্য আমি পরিমাণ মতন দিয়েছি। আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন। চাপাটা নামিয়ে নিচ্ছে। এখানে ঝোলটা ভালো মতো ফুটে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। পাতলা মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রান্নাটা নামিয়ে নিয়েছি। তো আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।